কথায় বলে শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। আর এই জাতির বা কোনো জাতির যদি মেরুদণ্ডকে ভাঙতে হয় তাহলে প্রথমে শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করার একটা চেষ্টা চালানো হয় বা সেটার প্রয়োজনীয়তা অনুভব হয়। ঠিক যেমনটা যার সাথে মিল আমরা বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে একাধিক বিষয় উঠে আসছে সেগুলোর দিকে যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো না, আমি এই ক্ষেত্রে কিন্তু সেই শিক্ষা দুর্নীতির কথা বলছি না। হ্যাঁ, অবশ্যই শিক্ষা দুর্নীতি এখানে একটা বড় ভূমিকা রাখছে ঠিকই, কিন্তু আজকে আমি ঠিক শিক্ষা দুর্নীতির বিষয়টাকে সামনে আনতে চাচ্ছি না। আজকে মূলত আমি যে বিষয়টাকে সামনে আনতে চাচ্ছি সেটা হলো, আপনারা খুব সাম্প্রতিক সরকার পরিবর্তনের পরে, মানে পশ্চিম বাংলার বুকে নতুন সরকার গঠনের পরে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে সমস্ত বিষয়বস্তু বা যে সমস্ত অদ্ভুত অদ্ভুত জিনিস উঠে আসছে সামনে, সেগুলোর দিকে যদি একটু নজর রাখা যায় তাহলে সেটাও ঘুরপথে একটা শিক্ষার মেরুদণ্ডকে ঘুরিয়ে ভেঙে দেওয়ার একটা প্রয়াস বলা চলে। কার কথা বলছি হয়তো বুঝতে পারছেন বা আন্দাজ করতে পারছেন। সাম্প্রতিক সুরেন্দ্রনাথ কলেজে যখন রেট হয়, মানে সেখান থেকে ভেতর থেকে একাধিক যে বিষয়গুলো উঠে আসছে, মানে কলেজের ভেতরে বিলাসবহুল ঘর, সেই বিলাসবহুল ঘরের ভেতর থেকে বিভিন্ন আপত্তিকর জিনিসপত্র যখন উঠে আসছে, সেখানে বিছানা, সেখানে বিলাসবহুল সমস্ত দাদা নেতাদের একটা বিলাসিতার জায়গা, মানে ওয়ান কাইন্ড অফ ওয়র রুম বানিয়ে দেওয়ার চেষ্টা চলেছে সেই সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়কে, তখন বলা যেতেই পারে এটা কি ঘোরপথে শিক্ষার যে মেরুদণ্ড, সেই মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়ার একটা প্রয়াস নয়? আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন বিষয়টা। শুধু কি শিক্ষা দুর্নীতিটাই শিক্ষা মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়ার জন্য একটা প্রয়াস চলেছিল? হ্যাঁ, অনেকে আওয়াজ তোলেন, অনেকে এই বিষয়টাকে সামনে আনেন ঠিকই, কিন্তু এগুলো এক একটা যে কলেজ পড়ুয়া বা যারা উচ্চ শিক্ষার খাতে পড়তে আসে তাদের মেরুদণ্ডটাকে অসাড়ে ভেঙে দেওয়ার একটা প্রয়াস। কারণ কি চলছিল এই সমস্ত ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়গুলোতে? একের পর এক সামনে উঠে আসছে সেই সমস্ত তথ্য। আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার যে জায়গা বা শিক্ষার যে পীঠস্থান, সেই পীঠস্থানের মধ্যে এই ধরনের অসামাজিক কাজকর্ম চলতো এতদিন ধরে। আর এইটা যে আমাদের বিদায়ী সরকার, পশ্চিমবঙ্গের বিদায়ী সরকার বলতে তৃণমূল কংগ্রেস, তারা কি কিচ্ছু জানতেন না? এটা বিশ্বাসযোগ্য, এটা বিশ্বাস করতে হবে। নতুন সরকার কিছুদিন হলো বসেছেন, তারা সরকারে বসার পরেই এই সমস্ত বিষয়গুলোকে ভেতর থেকে টেনে বের করে নিয়ে আসছে। এবং এর মাথায় কারা বসে রয়েছে? এর মাথায় দেখা যাচ্ছে যে একাধিক বিদায়ী সরকারের যারা নেতৃত্ব রয়েছে, বা ছাত্র নেতা হতে পারে বা তদূর্ধ্ব যারা নেতৃত্ব, তাদের সূত্র খুঁজে পাওয়া যাচ্ছে সেখান থেকে। একদম সাম্প্রতিক সুরুচি সংঘ, আপনারা দেখুন, সেই সুরুচি সংঘ একটা ক্লাব। সেই ক্লাবের মধ্যে কি পাওয়া যাচ্ছে, যেটা নিয়ে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করছেন, ক্ষোভ উগরে দিচ্ছেন, গোটা রাজ্য তোলপাড় হয়ে উঠেছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটা অভিজাত ক্লাব, কোনো কিছুই বাদ যাচ্ছে না, যেখানে অসামাজিক কাজকর্ম, যেখানে আপত্তিকর কর্মকাণ্ড চলতো। এবং সেই আপত্তিকর কর্মকাণ্ডগুলো কাদের বদান্যতায় চলতো? যে না, বিদায়ী সরকারের যারা ছাত্র নেতা, বিদায়ী সরকারের যারা প্রভাবশালী ব্যক্তিত্ব, তাদের বদান্যতায় চলতো। তাদের হাত মাথার উপরে রেখে এই সমস্ত অসামাজিক কাজকর্মগুলো চলতো। একটা শিক্ষার মেরুদণ্ড বা শিক্ষার্থীদের মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার একটা প্রয়াস চলতো। এটা যদি আরেকটু আমরা ডিপলি চিন্তা করি বা গভীরে গিয়ে যদি একটু ভাবি, শুধু কি বিদায়ী সরকার এর জন্য দায়ী রয়েছে? না, শুধু বিদায়ী সরকার দায়ী নয়, আরো অনেক গভীর ষড়যন্ত্র রয়েছে এর পেছনে। একটা কথা রয়েছে জানেন তো, যে লাক্সারিটি এবং নেসেসিটির মধ্যে একটা বেসিক পার্থক্য অনেক সময় ইউথ জেনারেশন করতে পারে না। মানে যেটাকে আমরা একদম সহজ চলতি ভাষায় বলি, ডাল ভাত এবং বিরিয়ানির পার্থক্য। ইউথ জেনারেশনের পক্ষে সেটা একদম স্বাভাবিক বিষয় যে তাদের পক্ষে এটা একটা প্রলোভনের জায়গা, উঠতি বয়স রয়েছে, আর সেই বয়সে ডাল ভাতকে দূরে সরিয়ে রেখে বিরিয়ানিকে, মানে লাক্সারিটিকে বেশি প্রায়োরিটি দেওয়ার একটা প্রবণতা তাদের মধ্যে থাকবে ঠিকই, কিন্তু সেটাকে দ্রুত হস্তক্ষেপ করে নিয়ে সেই দিক থেকে তাদের সমস্ত বিষয়টাকে বা কনসেন্ট্রেশনকে ঘুরিয়ে দেওয়া বা এডুকেশনের দিকে নিয়ে যাওয়া, ফোকাস করে দেওয়া, নেসেসিটির মধ্যে ঘুরিয়ে দেওয়া, সেটার দায়িত্ব কার? সেটার দায়িত্ব যারা
ওপরে মাথায় বসে রয়েছেন যারা সিনিয়র রয়েছেন তাদের, কিন্তু যখন সেই সমস্ত মাথায় বসে থাকা সিনিয়ররা বা তদূর্ধ্ব যারা ব্যক্তিত্বরা তারাই এই বিষয়টাকে প্রায়োরিটি দেয়, তখন আলটিমেট পর্যায়ে গিয়ে সেই সামগ্রিক মেরুদণ্ডটার উপরে প্রভাব পড়ে বা সামগ্রিক সেই জেনারেশনের উপরে তার প্রভাব পড়ে। কেন বলছি যে শুধুমাত্র বিদায়ী সরকার এর সঙ্গে এই সামগ্রিক মেরুদণ্ড ভাঙার পেছনে দায়ী নয়, এর পেছনে আরো বিভিন্ন মেন্টালিটি বা বিভিন্ন গভীর ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে, যার শিকড় অনেক গভীরে ঢুকে বসে রয়েছে এই সামগ্রিক শিক্ষা প্রতিষ্ঠানগুলির কিছু কিছু জায়গায়, যারা নিজেদের একটা আধিপত্যকে সেই জায়গাটার মধ্যে গভীরে ঢুকিয়ে রেখে তাদেরকে একটা অন্যদিকে ডাইভার্ট করিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র রচনা করার প্রয়াস করে চলে। তাদের একটা প্রচ্ছন্ন মদত রয়েছে। কেন বলছি কথাগুলো? যে শুধুমাত্র বিদায়ী সরকার নেই। দেখুন, একটু পেছনে চলে যায় 2023 সাল, যাদবপুর বিশ্ববিদ্যালয়, মনে আছে স্বপ্নদীপ কুণ্ডুকে? প্রথম বর্ষের 17 বছরের সেই ছেলেটার অস্বাভাবিক মৃত্যু, অকাল প্রয়াণ। এবং সেই অকাল প্রয়াণের পরে যখন এই বিষয়গুলোকে সামনে আনা হয়, যখন এই পাবলিকলি এই বিষয়গুলোকে সামনে আসে এবং এর সাথে যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসি ক্যামেরা লাগানোর মতো একটা আওয়াজ ওঠে এবং সেরকম বিষয় এগোনো হয় পদক্ষেপের দিকে, তখন ভেতর থেকে কি আওয়াজ উঠেছিল? ভেতর থেকে আওয়াজ উঠেছিল এতে নাকি প্রাইভেসি নষ্ট হয়ে যাবে। কারা আওয়াজ তুলেছিলেন মনে আছে নিশ্চয়ই? সেই ভিডিওগুলো একটু পুরনো ভিডিও, সেই প্রেস ব্রিফিং গুলো একটু পুরনো। সেই সময় স্বপ্নদীপ কুণ্ডুর সেই হত্যার সময় বা রহস্য মৃত্যুর সময় বিভিন্ন ক্যামেরা যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকেছিল, তখন তারা ঠিক এই ধরনেরই বহু নেশা জাতীয় দ্রব্য বা সামগ্রী তারা ভেতর থেকে পেয়েছিল, তাদের ক্যামেরায় উঠে এসেছিল। আপনারা একটু পেছনের দিকে চলে যাবেন, সেই সমস্ত ভিডিও ফুটেজগুলো বিভিন্ন সমাজ মাধ্যমে একটু দেখুন, সেখানে বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো কি তুলে এনেছিল। তাহলে কি চলতো এত বড় নামী বিশ্ববিদ্যালয়? শুধু সুরেন্দ্রনাথ কলেজকে একাদায়ী করব? অন্য কোনো কলেজ নেই এর মধ্যে, বা অন্য কোনো দাদা নেতাদের আধিপত্য নেই? কি কালচার চলছে এখানে? এটা সেই যারা সমাজ মাধ্যমের খুব একটা প্রচলিত বাক্য যে ফাঁকা ফ্ল্যাট কালচার, সেই ফাঁকা ফ্ল্যাট কালচার চলছিল। এবং শুধুমাত্র ওই যে একটা কথা রয়েছে না, যার রটে কিছু তো বটে, এই শব্দবন্ধটা কিন্তু এমনি এমনি আসেনি। এই শব্দবন্ধটা অনেক কারণে এসে পরবর্তীতে 2025 সালে অনামিকা মণ্ডল 21 বছর বয়সী তৃতীয় বর্ষের ইংরেজি অনার্সের স্টুডেন্ট, সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়, অস্বাভাবিক মৃত্যু। কেন বারবার পড়ুয়াদের এই ধরনের অস্বাভাবিক মৃত্যু কেন হচ্ছে? ভেতরে বারবার উঠে আসছে বিভিন্ন প্রভাবশালীদের নাম বা বিভিন্ন প্রভাবশালীদের হাত, বিভিন্ন রকমের রহস্য। অনেক সময় বহু ক্ষেত্রে এই বিষয়গুলোকে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা করা হয়। এই সমস্ত বিষয় কি যারা সরকার বা সরকার যারা পরিচালনা করছেন তারা কি জানেন না? তাদের ইন্টেলিজেন্স ইনপুট নেই? তাদের চোখের আড়ালে এই সমস্ত বিষয়বস্তু চলছে? এটা বিশ্বাস করতে হয়? এটা বিশ্বাসযোগ্য? একটু ঠান্ডা মাথায় আপনারা চিন্তা করুন বিষয়টা। যারা কলকাতা মহানগরীতে ঘুরছেন তারা জানেন যে কলকাতা মহানগরীর একাধিক পার্ক রয়েছে, মিলেনিয়াম পার্ক, নেচার পার্ক, এই ধরনের বিভিন্ন পার্ক রয়েছে। বেনুবনছায়া বা নলবনের মতো একাধিক পার্ক রয়েছে, যেই পার্কে আপনি ফ্যামিলি নিয়ে যেতে পারবেন না। কাদের জন্য? ইউথ জেনারেশনের জন্য, যারা পড়ুয়া, যাদের পড়াশোনার বয়স, যাদের হাতে দেশের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ, যেতে পারবেন না। সরকার কিচ্ছু জানে না? এটা বিশ্বাস করতে হয়, এটা বিশ্বাসযোগ্য। এর পরেও যদি বলেন যে না, কেন আওয়াজ তুলছেন এই বিষয়টা নিয়ে? হ্যাঁ, আমরা সংবাদ মাধ্যম, আমরা এই বিষয়গুলো সামনে আনার চেষ্টা করব একটাই কারণে, কারণ এই সমস্ত পড়ুয়ারা জাতির ভবিষ্যৎ। যেখানে যেখানে যেই সমস্ত বিশ্ববিদ্যালয়, কলকাতার বুকে একাধিক বিশ্ববিদ্যালয় রয়েছে যেগুলো ঐতিহ্যবাহী, যেখানে সারা দেশের তথা বিশ্বের প্রবাদ প্রতিম ব্যক্তিত্বরা তাদের প্রাক্তনী, যে বিশ্ববিদ্যালয়গুলো, সেই বিশ্ববিদ্যালয়ে এই সমস্ত কালচার যারা নিজেদের
কিছু রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য ঢোকানোর চেষ্টা করেছিলেন, সেই সমস্ত মাথাগুলোকে অবিলম্বে ধরতে হবে বা তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। এবং শুধু এটাই নয়, এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভেতরে কিভাবে এই ধরনের ঘুঘুর বাসা বসেছিল বা কিভাবে এই সমস্ত কালচারগুলো এত গভীরে নিজেদের শিকড় বিস্তার করেছিল, সেই সমস্ত রহস্য উন্মোচন করে সকলের সামনে আনতে হবে। এই জন্য আওয়াজটা তোলা একজন নিরপেক্ষ সংবাদ মাধ্যম হিসেবে আমাদের দায়িত্ব। এটা শিক্ষার ভবিষ্যৎ হতে পারে না বা এটা শিক্ষার্থীদের ভবিষ্যৎ হতে পারে না। কিছু কিছু রাজনৈতিক ধান্দাবাজির মধ্যে যারা যুক্ত রয়েছে, তাদের একটা প্রচ্ছন্ন মদতে তাদের কিছু ছাত্র নেতারা এক একটা নামী বিশ্ববিদ্যালয়কে এইভাবে একটা নোংরামুর চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারে না। সেখানে অবিলম্বে শিক্ষার যে পরিকাঠামো, সেই পরিকাঠামোগুলোকে ফিরিয়ে আনতে হবে। হ্যাঁ, নতুন সরকার দেখতে পাচ্ছি যে যেই পদক্ষেপগুলো নিচ্ছে একের পর এক মাস হলো মাত্র তাদের এই রাজ্যে ক্ষমতায় আসা, এবং এই এক মাসের মধ্যে এই শিক্ষা প্রতিষ্ঠান বা সামগ্রিক যে শিক্ষা ব্যবস্থাকে ক্লিন করার জন্য যত দ্রুত পদক্ষেপগুলো তারা নিচ্ছে, সেই পদক্ষেপগুলোকে আমরা সাধুবাদ জানাচ্ছি। এবং তার সঙ্গে অবশ্যই এই বার্তাগুলো রাখবো সামনে একজন নিরপেক্ষ সংবাদ মাধ্যম হিসেবে, যে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতি মুক্ত করতে হবে। এবং শুধু রাজনীতি মুক্ত নয়, প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের গভীরে এই সমস্ত যে শেকড়গুলো বা এই সমস্ত গুণ যেগুলো ধরে বসেছিল, সেগুলোকে অবিলম্বে একদম সামনে থেকে, ভেতর থেকে খুঁজে বের করে এনে এই শিক্ষা যে পরিকাঠামোগত ব্যবস্থা, সেই পরিকাঠামোগত ব্যবস্থা থেকে অনেকটা দূরে ছুঁড়ে ফেলতে হবে। তাহলেই শিক্ষার যে মানদণ্ড, আগামীর ভবিষ্যতের যারা মেরুদণ্ড, তাদের মধ্যে একটা সঠিক সুস্থ ভাবনা বা সুস্থ বিচারধারার মধ্যে তারা নিজেদের আগামীর যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎকে গড়ে তুলতে পারবে। এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনেকে স্বপ্ন নিয়ে আসে। স্বপ্নদ্বীপের কথা শুধু বলছি না, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যারা পড়তে আসে তাদের যেমন স্বপ্ন থাকে, তাদের বাবা মায়ের স্বপ্ন রয়েছে এর মধ্যে, তো তাদেরকে ঘিরে রয়েছে দেশের স্বপ্ন, জাতির স্বপ্ন, আগামী ভবিষ্যতের স্বপ্ন। সেখান থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে আমাদের বড় বড় দেশকে প্রগতিশীল দেশ হিসাবে আরো উন্নতির শিখরে নিয়ে যাওয়ার মতো পরিকাঠামোগত উন্নতির লক্ষ্যে তাদের এক একজন আইকন প্রস্তুত হওয়ার তাদের মধ্যে পসিবিলিটি রয়েছে। সেই সমস্ত শিক্ষার্থীদের যারা উচ্চ শিক্ষার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বপ্ন নিয়ে ভর্তি হতে আসে, তাদের যেন অকালে এইরকম শিকার না হতে হয় বা অকালে তাদের যেন এরকম অকওয়ার্ড পরিস্থিতির মধ্যে না পড়তে হয়। বিভিন্ন দাদা নেতাদের বদান্যতায় যেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের যে হারানো গৌরব, সেই গৌরব যেন ফিরিয়ে আসতে পারে, সেই লক্ষ্যে নতুন সরকার হয়তো উদ্যোগ নিচ্ছে। এবং এই উদ্যোগকে আরো প্রগতি বা আরো গতি আনার জন্য আমরা নিরপেক্ষ সংবাদ মাধ্যম হিসেবে তাদের কাছে এটা হৃদয় থেকে অনুরোধ থাকবে। যাই হোক, একটা সংক্ষিপ্ত বিষয় আপনাদের সামনে আনলাম আজকে। একটু আপনারাও চোখ খুলে ভাববেন, দেখবেন, নিজেদের বিচারধারাগুলোকে একটু সবার সামনে উন্মোচন করার চেষ্টা করবেন। আপনাদের কাছেও যদি এমন কোনো তথ্য থাকে, তাহলে সেই বিষয়গুলোকে সামনে আনার চেষ্টা করবেন, তুলে আনার, যাতে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ আবার সেই হারানো গৌরবকে ফিরে এনে গৌরব উজ্জ্বল হয়ে উঠতে পারে। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী এপিসোডে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন টাইমস 14 বাংলার।